মানুষ হিসেবে সবকিছুতেই আমাদের চিন্তাভাবনা বা মতামত থাকবে। এটা খুবই একটা সাধারণ ব্যাপার। কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন আমরা মনে করতে শুরু করি যে আমাদের ভাবনাটাই সবচেয়ে সঠিক বা আমার ধারণাটাই একেবারে সত্য। দেখুন, এই পৃথিবীটা একটা বিশাল বিদ্যালয়ের মতো, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি পরিবেশ এবং প্রতিটি পরিস্থিতি আমাদেরকে সবসময় কিছু না কিছু শেখায়। হুম। আর তাছাড়া সবাই সবকিছু জানে না বা সবাই সবকিছু বুঝে উঠতে পারে না। মোট কথা হচ্ছে যে সবাই সব বিষয়ে দক্ষতা রাখে না। আর এই উপলব্ধি করাটাই বা করতে পারাটাই একজন মানুষকে সবচেয়ে বড় করে তোলে। দেখুন, আমরা অনেক সময় নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যের জীবন বা পরিস্থিতি যাচাই করি, অথচ আমরা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, সংগ্রাম, পরিস্থিতি, পরিবেশ এবং বাস্তবতা আলাদা। কারণ আপনার জন্য যেই পথ খুব সহজ সেটা হতে পারে অন্যের জন্য খুব কঠিন, বা আপনার জন্য যে সিদ্ধান্ত ভুল হতে পারে সেটা অন্যের জন্য খুব সঠিক বা প্রয়োজনীয় হতে পারে। তাই শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিচার করলে অনেক সময় সত্যকেও অসম্পূর্ণভাবে দেখা হয়। সুতরাং বুদ্ধিমান মানুষ সেই যে সব জায়গায় নিজের মতামত রাখে, আবার অন্যের কথাও শোনে। আর তাছাড়া অন্যের কথা শোনা মানেই নিজের মতামতকে ছোট করা নয়, বরং নিজের জ্ঞানকে বড় করা। আরেকটা বিষয় হচ্ছে যে সময়, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী নিজের জীবনকে মানিয়ে নেওয়ার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে যে মানুষ সবসময় শেখার মানসিকতা ধরে রাখতে পারে সেই মানুষ কখনোই পিছিয়ে পড়ে না। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত যে অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর নম্রতা মানুষকে আলোকিত করে। আপনি নিজের চিন্তাকে সম্মান করুন এবং অন্যের চিন্তাকেও গুরুত্ব দিন। কারণ সমাজ তখনই সুন্দর হয় যখন ভিন্ন মতামতগুলো সংঘর্ষ না করে একে অপরকে সমৃদ্ধ করে। থ্যাংকস ফর ওয়াচিং।